আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা বাংলাদেশের দেশপ্রেমিক আছেন বা বাংলাদেশের নাগরিক আছেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, তাদের প্রতি অনুরোধ করে বলেছি ভিডিওটা দেখবেন। একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, বিনা ভোটের রাষ্ট্রপতি ছিল, যে উনি একজন রাষ্ট্রপতি ছিল, উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, উনি জনগণের রাষ্ট্রপতি ছিল না। উনি ছিল সর্বক্ষণ ব্যস্ততা আর মাধ্যমে ওনার স্বার্থ উদ্ধার করার জন্য, আওয়ামী লীগের কী কার্যক্রম বৈধতা দেওয়ার জন্য উনি ছিল রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রীয় সর্বশ্রেষ্ঠ জায়গায় একজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি কখনো রাষ্ট্র জনগণের পক্ষে কোনো কাজ করে নাই। উনি যা করেছে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগের কাজ করেছে। তিনি হলেন সাবেক রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, জনগণের রাষ্ট্রপতি ছিল না। এখন বর্তমান পালিয়ে গেছে উনি পালিয়ে গেছে। উনি কিন্তু এদেশতে পালিয়ে গেছে, একজন ছাত্র জনতা হত্যাকারী একজন আসামি কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। আব্দুল হামিদ, উনি এখন কিন্তু সাধারণ জনগণ, এখন কিন্তু রাষ্ট্রপতি না। 5-4 বছর পরে উনি রাষ্ট্রপতি নাই। আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন উনি রাষ্ট্রপতি ছিল, অবৈধ রাষ্ট্রপতি ছিল। তাহলে এখন সর্বক্ষণে উনি ব্যস্ততা ছিল শেখ হাসিনার কার্যক্রম কোনটা বৈধতা দেওয়ার জন্য উনি ব্যস্ততার সময় খাটাচ্ছে। সেই নিল সেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। লাস্টে ছাত্র জনতা হত্যাকারী একজন আসামি, কীভাবে উনি দেশ ছেড়ে পালিয়ে যায়, এইখানে প্রশ্নের ব্যাপার আছে, প্রশ্ন রয়ে গেছে। এইখানে কিভাবে পালাচ্ছে? খালি পুলিশকে দোষছেন? ইমিগ্রেশন যে পুলিশগুলি আছে তারা কি জানে না উনি যে এই মামলার আসামি? এয়ারপোর্ট গেছে পারে, উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে নাই? কেন করে নাই? ওনার সহযোগিতা আছে। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এখন আমি ধরবো, এই করবো, সে করবো। তাহলে এয়ারপোর্ট থেকে এই প্রশাসন কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ নাই? তাহলে বুঝে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা প্রশাসন শোনে নাই এখনও, তাই না? পুলিশ আর যারা তদন্ত কর্মকর্তা ছিল কিশোরগঞ্জ, এই মামলার আসামির তদন্ত কর্মকর্তা ছিল, উনি কিভাবে ওনাকে নিষিদ্ধ জানা বিদেশে যাওয়ার জন্য? এইখানে একটা বিশাল বড় রহস্য রয়ে গেছে না? এই সমস্ত চিন্তা ভাবনা এদেশের যারা নাগরিক আছেন, অধিকারী আছেন, দেশ নিয়ে কথা বলেন, তাদের উপরে নির্ভরে কথাগুলি বলার জন্য। কারণ এই দেশ আপনার আমার। আমরা 17 বছর কথা বলতে পারি নাই, সত্যকে সত্য বলতে পারি নাই, মিথ্যাকে মিথ্যা বলতে পারি নাই। আমরা জুলুমবাজের রাষ্ট্রে বাস করছি। এখন আমাদের সুযোগ আসছে কথা বলার জন্য। উনি যে আবারও বলেছি, উনি যে রাষ্ট্রপতি ছিল, উনি ছিল আওয়ামী লীগের রাষ্ট্রপতি, জনগণের কোনো রাষ্ট্রপতি ছিল না। সর্বক্ষণ উনি ব্যস্ততা ছিল শেখ হাসিনার কার্যক্রম উনি বৈধতা দেওয়ার জন্য আর ওনার স্বার্থ আদায় করার জন্য। উনি আরেকটা অভ্যেস ছিল, ওনার ময়মনসিংহ হায়ের এলাকার খালি বিড়িখোর। উনি বিড়িখোর রাষ্ট্রপতি ছিল, এটা অনেকে জানে নাই, আমি নিজে জানি, নিজে দেখছি। উনি 2-3 প্যাকেট সিগারেট খেত দৈনিক, কিন্তু অবৈধ পার্লামেন্টের একজন রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ। এই ব্যক্তি কিভাবে দেশ থেকে পালিয়ে যায়? এই দেশের সকল প্রশাসন বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি জানে না? ইমিগ্রেশন পুলিশ কি জানে না ওনার মামলা হয়েছে? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করে নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে না, আইন মন্ত্রণালয় যোগাযোগ করে নাই। তাহলে যদি যোগাযোগ না করে থাকে, ধরে নেয় এই ইমিগ্রেশন পুলিশ এখনও প্রশাসন বর্তমান তত্ত্বাবধান সরকারের কথা শোনে না, আমরা ধরে নিব জনগণ সাধারণ। তাহলে কিভাবে একজন অবৈধ রাষ্ট্রপতি এ দেশে পালায়া যায়? এদেশের সাধারণ জনগণের মনে বিশাল আশা আশঙ্কা আছে। আমাদের সামনে আর মহাবিপদ আছে। এই বিপদ থেকে উদ্যোগ শুধু আমি বিএনপির প্রতি বলি নাই, এই দেশ যারা ভালোবাসেন, এদেশের সুশীল সমাজ আছেন, বুদ্ধিজীবী আছেন, আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন কিভাবে এই অবৈধ রাষ্ট্রপতি পালায়া যায়। একটা পার্লামেন্টে ছিল, উনি কিভাবে গেছে পলায়া, কিভাবে প্রশাসন ওনাকে সহযোগিতা করেছে, এই স্বৈরাচারকে কিভাবে সহযোগিতা করেছে, এটা আপনাদের কাছে বিভাগ। আর যদি উপদেষ্টারা বলে আমাদের সাথে যোগাযোগ না, তাহলে আমরা ধরে নিতে পারি প্রশাসন তাদের কথা শোনে নাই। তারা কিভাবে রাষ্ট্রীয় পরিচালনা করবে, সংস্কার করবে, এই করবে, সেই করবে, এগুলো আমাদের বিভাগকে জ্ঞানী লোকদেরকে জিজ্ঞাসা করেন। আমি এই কথাটি বলতাম না, আমার কথা বলার অধিকার, আমি এই দেশের নাগরিক। আমি 14 বছর 15 বছর কথা বলতে পারি না, এখন আমার কথা আমি বলবো। আমি দেশের নাগরিক হিসাবে সত্যকে সত্য বলার, কথা বলার অধিকার আছে, ভালোকে ভালো বলার অধিকার আছে। আমি দেশের নাগরিক, এদেশে বাঁচার অধিকার আছে। আমি সত্যকে সত্য বলার অধিকার আছে, মিথ্যাকে মিথ্যা বলার অধিকার আছে আমার। তাহলে আমি এদেশের নাগরিক হিসাবে কথা বলেছি যে যদি কেউ কিছু বলার দরকার, এই অবৈধ রাষ্ট্রপতি কিভাবে পালায়া যায়? উনি শেখ হাসিনাকে সম্পূর্ণ কাজে বৈধতা দিয়ে গেছে। উনি সাংবিধানিক বলতে কিছুই ছিল না, অবৈধ সাংবিধানিক একজন রাষ্ট্রপতি ছিল, অবৈধ পার্লামেন্টের রাষ্ট্রপতি ছিল, শেখ হাসিনার রাষ্ট্রপতি ছিল, উনি জনগণের রাষ্ট্রপতি ছিল না। কিভাবে একজন মার্ডার কেসের খুনি, একজন হত্যার আসামি কীভাবে পালিয়ে যায়? এটা এই দেশের জনগণ, বুদ্ধিজীবীর কাছে আমার অনুরোধ, আপনারা বিবেককে জিজ্ঞাসা করবেন। প্রশাসন যদি, আবার বলেছি, প্রশাসন যদি
উপদেষ্টার সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আইন মন্ত্রণালয় যোগাযোগ না করে থাকে, তাহলে কিভাবে ইমিগ্রেশন পার করে যাচ্ছে? তারা সহযোগিতা করেছে। এখানে বিশাল বড় বাবার বিষয়, ভাবতে হবে, চিন্তা করতে হবে। দেশের বুদ্ধিজীবী জ্ঞানী লোক যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ, একটু চিন্তা করবেন কথাগুলি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ভুল ধরে দিবেন। 100 বার আমি সত্যকে আমি মাথা উন্নত করে নিব। আর যদি সত্য বলে থাকি তাহলে আপনার বিভাগকে জিজ্ঞাসা করেন। অবশ্যই আমার ভিডিওটা আইন মন্ত্রণালয় দেখবেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন, এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সবাই দেখবেন। আবারও বলেছি, এই অবৈধ রাষ্ট্রপতি একজন বিনা ভোটের পার্লামেন্টের রাজনীতি, ওনার কিন্তু বৈধতা ছিল না। উনি একজন সাধারণ নাগরিক, কীভাবে পলায় গেল এটা প্রশ্নের ব্যাপার রেখে গেল। উনি সারাক্ষণ ব্যস্ততা ছিল শেখ হাসিনার কার্যক্রমে বৈধতা দেওয়ার জন্য। আর যে ওনার যে অবৈধ যারা আসামে ছিল আওয়ামী লীগের, তাদেরকে খালাস করার জন্য, মুক্ত দেওয়ার জন্য ওনার কর্মকাণ্ড ছিল। আর কোটি কোটি টাকা উনি খরচ করতো বঙ্গভবনে বৈশা। কয়েকদিন পরে পরে সিঙ্গাপুর বিদেশের বাড়িতে উনি খরচ করতে যাইয়া উনি অবৈধ টাকা, আর ওনার ছেলে পেলে এমপি মন্ত্রী জায়গা দুনিয়া তৈরি করছে। উনিই ছিল সে অবৈধ, যারা সহযোগিতা করেছে। এই দেশের বুদ্ধিজীবী জ্ঞানী যারা আছেন, এখন আপনারা মাথা উঁচু করে চোখ কান খোলা করেন, সামনে আরও বিপদ আছে। আপনারা যদি চোখ কান খোলা না রাখেন, অনেকগুলি কথা বলেছি, আমরা বললে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উনি এলো অবৈধ রাষ্ট্রপতি জি হামিদ। এই দেশটার ধ্বংস করে দিয়ে গেছে, ওনার হাতে ধ্বংস হয়েছে, ওনার হাতে ধ্বংস হয়েছে। এদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, এদেশের জনগণের কষ্ট হচ্ছে। অন্য অন্য রাষ্ট্র, অবৈধ রাষ্ট্রের সাথে ওনার সম্পর্ক ছিল। শেখ হাসিনার অবৈধ কাজ সম্পন্ন উনি বৈধতা দেওয়ার জন্য সারাক্ষণ ব্যস্ততা ছিল। উনি অবৈধ রাষ্ট্রপতির একজন আমি সবকে দেশবাসীর প্রতি অবগত করে দিচ্ছি। এখনও চোখ কান খোলা রাখছেন, এমন রাখবার প্রচুর আছে বাংলাদেশে। ওরাও যাইবার পথ খুঁজবে, প্রশাসন সহযোগিতা করবে, এমনকি উপদেষ্টারাও সহযোগিতা করবে। তার প্রমাণ দিয়ে কথা বলেছি।